অভিনয়ে আসার আগে কি হতে চেয়েছিলেন অমি, কাবিলা ও পাশা ভাই? আলোচনায় নাইম শাবনাজের পুরনো অ্যালবাম, ভাষার মাসে সিনেমার উৎসব, সাকিবের প্রিন্স সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে জ্যোতিময়ী। দর্শক, বিনোদন জগতে সব শেষ খবর জানাতে আমি শার্লিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নেই দেশের বিনোদন অঙ্গনের কিছু হালচাল। একটি নাটক যে 3টা প্রজন্মকে ধরে রাখতে পারে তার বড় উদাহরণ হলো ব্যাচেলর পয়েন্ট। নাটকের প্রতিটা চরিত্র হাসি, কান্নার মজার সংলাপে মাতিয়ে রাখে দর্শকদের। কিন্তু এই গল্পের নেপথ্যের মানুষগুলো কি ছোটবেলা থেকেই অভিনেতা কিংবা পরিচালক হতে চেয়েছিলেন? সেই গল্পই আজ জানবো মেজবাউদ্দিনের প্রতিবেদনে। এই 45 মিনিট ধরে ওকে সুন্দরী মায়ের হলে ফাঁসাবের। ব্যাচেলার পয়েন্ট আমাদের শিখিয়েছে বন্ধুত্ব, বাস্তবতা আর জীবনের টানাপোড়েন। সময় যত গড়াচ্ছে বাড়ছে এই সিরিজের জনপ্রিয়তা। তবে মজার ব্যাপার হচ্ছে এই সিরিজের অডিশনে কেউ ফিরেছেন বারবার, কেউ বছরের পর বছর কাটিয়েছেন আড়ালে। অভিনয় নয়, জীবনের শুরুটা ছিল একেবারেই ভিন্ন পথে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, যদি তারা ব্যাচেলার পয়েন্টের অংশ না হতেন তাহলে কি হতেন তারা? আর যদি মেজাজ খারাপ হয় আই কিন্তু আজকে 10 দিকে ভাঙি ফাঁসার খাইয়ে আমি কই দিলাম। ব্যাচেলার পয়েন্টের পেছনের প্রধান কারিগর জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমি। তার ছোটবেলায় স্বপ্নটাও ছিল অনেকটাই ভিন্ন। আমার ছোটবেলায় প্রথম স্বপ্ন ছিল হচ্ছে পাইলট হওয়ার। তার পরবর্তীতে স্বপ্ন চেঞ্জ হয়ে গেল যে আমি মিউজিশিয়ান হব। তারপর যখন আরেকটু বড় হলাম তখন মনে হলো যে আমি ডিরেক্টর হব। তারপরে এই স্বপ্ন আর চেঞ্জ হয় নাই কখনো। যে চরিত্রটি ছাড়া ব্যাচেলার পয়েন্ট কল্পনাই করা যায় না সেই চরিত্রটির নাম জিয়াউল হক পলাশ, যাকে আমরা কাবিলা নামেই চিনি। অন্যদিকে সিরিজের আরেকটি জনপ্রিয় চরিত্রের নাম মার্জুক রাসেল, যাকে দর্শক চেনে পাশা ভাই নামে। এখন প্রশ্ন, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন তারা? ক্লাস 8 পর্যন্ত ছিল যে ক্রিকেটার হব, ক্লাস 9 এর পর থেকে মনে হয়েছে যে নাম নির্মাতা। স্বপ্ন ছিল না, কিছু স্বপ্ন দোষ ছিল। একটি নাটকের দর্শকপ্রিয়তা পাওয়ার জন্য যা যা প্রয়োজন পরিচালক চেষ্টা করেছেন এই নাটকে দেয়ার। ব্যাচেলার পয়েন্ট বর্তমানে শুধু একটি সিরিজ নয়, এটি একটি পরিবার। বাংলা সিনেমার স্বর্ণালী অধ্যায়ের নাম নাইম শাবনাজ। পদ্মায় ছিলেন স্বপ্নের জুটি, সেই জুটি বাস্তবেও জীবনসঙ্গী। প্রেম, বিয়ে, সুখের সংসার, তাদের মতোই পূর্ণতা পেয়েছে বড় মেয়ে মাহাদিয়া নাইমের ভালোবাসা। শ্বশুর শাশুড়ি হয়েছেন এই তারকা দম্পতি। বিস্তারিত মিষ্টি খাতুনের প্রতিবেদনে। তুমি এসেছিলে পরশু, বড় মিষ্টি লাগে। সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে একগুচ্ছ ছবি, যেখানে একপাশে রয়েছে এ যুগের জমকালো আয়োজনে বরকনে, অন্য ছবিতে দেখা যায় 31 বছরের পুরনো বিয়ের আভিজাত্য। ছবিগুলো আর কারো নয়, বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় জুটি নাইম শাবনাজ ও তাদের বড় মেয়ে মাহাদিয়ার। একসময় নাইম শাবনাজের প্রেম, বিয়ে আর সংসার ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্রে। সম্প্রতি শ্বশুর শাশুড়ি হয়েছেন এই জুটি। মেয়ের বিয়ের রাজকীয় সাজসজ্জার একগুচ্ছ ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা ফিরে গেছেন এই তারকা জুটির বিয়ের পুরনো অ্যালবামে। বছরের পর বছর ক্যামেরার আড়ালে ছিলেন এই দম্পতি, তেমন দেখা যায়নি তাদের। তবে এবার মেয়ের বিয়ের কথা প্রকাশ্যে আসতেই খবরের শিরোনামে তারা। এই বিয়ে শুধুই একটি পারিবারিক অনুষ্ঠান নয়, পরিণত হয়েছে ভালোবাসা আর ঐতিহ্যের রাজকীয় এক উদযাপনে। মেয়ের বিয়েতে নতুন করে আলোচনায় আসেন নাইম শাবনাজ। চোখের কোণে লুকোনো আবেগ, মুখে প্রশান্তির হাসি, সব মিলিয়ে ক্যামেরায় ধরা পড়ে এই জুটির জীবনের মূল্যবান অর্জনের মুহূর্ত। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব 1432। 6 দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে টিএসসি মিলনায়তনে, যা আগামী 3 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে মোট 20টি চলচ্চিত্র। উদ্বোধনী দিনে দেখানো হবে আহমেদ হাসান সানির এখানে রাজনৈতিক আলাপ জরুরি। অন্যান্য দিনে থাকছে দেয়া নেয়া, সূর্যকন্যা, মুক্তির গান, হারমোনিয়াম, তাণ্ডব সহ নানা চলচ্চিত্র। এই অনুষ্ঠানে প্রতিটি প্রদর্শনীর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা, যা মিলবে বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাইরের বুথে।
শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। সেই সাথে আলোচনায় শাকিবের বিপরীতে থাকা ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। জানা গেছে প্রিন্সে জ্যোতির্ময়ীকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। 90 দশকের মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে ধরা দেবেন এই অভিনেত্রী। গল্পে প্রেমের পাশাপাশি প্রয়োজনে অ্যাকশন দৃশ্যও থাকতে পারে তার উপস্থিতি। শাকিব জ্যোতির্ময়ী জুটির রোমান্টিক দৃশ্যের শুটিং চলছে শ্রীলঙ্কায়। নায়িকা চরিত্রে আরও থাকছেন তাসনিয়া ফারিন। আসন্ন ঈদ উল ফিতরেই প্রেক্ষাগৃহে দেখা যাবে প্রিন্সের চমকপ্রদ গল্প। দর্শক, কালের বিনোদনের এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে থাকছে বেবি বাম্পে নজর কাড়লেন সোনম কাপুর। ধুরন্ধরের জন্য থাইল্যান্ডে এক টুকরো পাকিস্তান। স্ক্রিনে স্বস্তিকা মানেই ইন্টেন্স আগুন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কালের বিনোদনের এবারের সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর। সোনম কাপুর যে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তা অনেক আগেই সবার জানা। তবে সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে তার উপস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে অভিনেত্রীকে। নেভি ব্লু ভেলভেট গাউনে মাতৃকালীন ফ্যাশনে ঝলমলে লুকে ধরা দেন তিনি, যা মুহূর্তেই নজর কাড়ে উপস্থিত সবার। চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। Hi Eri, I'm Sonam. Hi Sonam. সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে হবু মা সোনাম কাপুর বেবি বাম্প সহ ঝলমলে রূপে সবার নজর কাড়েন। শীতের আমেজে মুম্বাই যখন একটু ঠান্ডা, তখন নিজের পছন্দের শীতের পোশাক হিসেবে মখমলের মেক্সি গাউন পরে স্টাইল আর গ্ল্যামার দুটোই দারুণভাবে তুলে ধরেন অভিনেত্রী। এই অনুষ্ঠানে একটি প্রসাধনী ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবে হাজির ছিলেন 40 বছর বয়সী সোনাম। সেখানকার ছবিগুলো পরে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন একটি নতুন অধ্যায়। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও প্রশংসায় ভাসান অভিনেত্রীকে। 2022 সালের আগস্টে প্রথমবার পুত্র সন্তানের মা হন সোনাম কাপুর। তার মাতৃত্বকালীন বিরতি শেষে কাজে ফেরার কথা থাকলেও গত কয়েক বছরে তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। গত বছরের নভেম্বরে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হতে চলার খবরটি নিজেই নিশ্চিত করেন তিনি। জানা গেছে 2026 সালের বসন্তে তাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। সালের 8 মে মুম্বাইয়ে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনাম। তাদের একমাত্র সন্তান ভায়ু কাপুর আহুজা। মাতৃত্বের এই সময়টাতেও নিজের ফ্যাশন আর আত্মবিশ্বাস দিয়ে আলোচনায় থাকছেন বলিউডের এই তারকা। শালিন সুমি, কালের কণ্ঠ। গত বছরের সবচেয়ে ব্যবসা সফল ও আলোচিত সিনেমা ধুরন্ধরের সবচেয়ে বড় হাইলাইট ছিল পাকিস্তানের লেহারি টাউন। মজার বিষয় হলো এই শুটিং এর জন্য কেউই পাকিস্তান যাননি, কারণ পাকিস্তানের আদলে একেবারে হুবহু লেহারি টাউন তৈরি করা হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে। আর এই বিশাল কাজটি করে দেখিয়েছেন প্রোডাকশন ডিজাইনার সাইনি এস জোহরে। মাত্র 20 দিনের মধ্যেই পুরো সেট দাঁড় করানো হয়, যদিও এর পেছনে ছিল টানা 3 মাসের রিসার্চ। লেহারির ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে সেখানকার সংস্কৃতি, দৈনন্দিন জীবনযাপন, গ্যাং কালচার, স্থাপত্য শৈলী, এমনকি স্থানীয় অস্ত্র, কিছুই বাদ দেওয়া হয়নি গবেষণা থেকে। রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছিল পুরনো পাকিস্তানি সংবাদপত্র, জীর্ণ বিলবোর্ড, নিউজ চ্যানেলের ভিডিও ফুটেজ সহ নানা আর্কাইভ উপকরণ। প্রায় 500 জনের একটি টিম দিনরাত এক করে এমন নিখুঁতভাবে সেটটি তৈরি করে যে সেটি একেবারে বাস্তব লেহারি টাউনের মতো মনে হচ্ছিল। বাস্তবতার মাত্রা এতটাই ছিল যে পাকিস্তানের আসল লেহারি আর থাইল্যান্ডের বানানো এই সেটের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই বুঝে উঠতে পারেনি কোনটা আসল আর কোনটা সিনেমার সেট। পর্দায় স্বস্তিকা মুখার্জির উপস্থিতি মানেই এক ধরনের শ্বাসরুদ্ধকর টান। বয়স, প্রজন্ম, রুচি সব সীমা ভেঙে দর্শকের চোখ এক মুহূর্তের জন্য সরতে চায় না তার দিক থেকে। খোলামেলা ও সাহসী আত্মবিশ্বাসী উপস্থিতির সঙ্গে অসামান্য অভিনয় দক্ষতা মিলিয়ে তিনি পর্দায় এমন এক শক্তি ছড়ান যা সব বয়সের দর্শককে নিঃশব্দে মন্ত্রমুগ্ধ করে রাখে। কিছু তো একটা দিনে গাড়ি চড়াই, রাতে গাড়িতে চড়ি।
2023 সালে মাস্তান ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তখন হয়তো কেউ ভাবেননি এই অভিনেত্রী একদিন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা এমনভাবে দখল করে নেবেন যে বয়স, ট্রেন্ড বা প্রচলিত নিয়ম কিছুই তাকে থামাতে পারবে না। 2026-এ এসে দাঁড়িয়ে স্বস্তিকা প্রমাণ করে দিয়েছেন বয়স তার কাছে শুধু একটি সংখ্যা। আমাদের কিচ্ছু বোল্ড লুক আর সাহসী চরিত্র বাছাই, এই দুয়ের মিশেলে তিনি প্রতিদিনই টালিপাড়ায় নিজের উপস্থিতি জানান দেন। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম কালীপটকা যেন তারই সবচেয়ে বড় উদাহরণ। চারজন নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে এগিয়ে চলা এই গল্পে আছে টিকে থাকার লড়াই, আছে ভুল সিদ্ধান্ত আর তার ভয়ঙ্কর পরিণতি। এক দুর্ঘটনাবশত ঘটে যাওয়া অপরাধ ঢেকে রাখতে গিয়ে চরিত্রগুলো জড়িয়ে পড়ে আরো গভীর অপরাধ জগতে, যেখান থেকে ফেরার রাস্তা প্রায় নেই। এই জটিল ও অন্ধকার গল্পে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় আলাদা করে চোখে পড়ে। প্রতিটা ডায়লগ, প্রতিটা নীরব দৃষ্টি, প্রতিটা অভিব্যক্তি এতটাই বাস্তব ও ইন্টেন্স যে পর্দা থেকে চোখ সরানো কঠিন হয়ে যায়। কোথাও অভিনয় মনে হয় না, সবটাই যেন জীবনের টুকরো। 46 বছর বয়সেও স্বস্তিকার সাহসী অভিনয় আর খোলামেলা পোশাকে আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। তিনি বারবার প্রমাণ করেছেন নায়িকা হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই, থাকে শুধু দম। আর সেই দমেই স্বস্তিকা মুখোপাধ্যায় আজও দর্শককে পর্দায় আটকে রাখতে বাধ্য করেন। শালিন সুমি, কালের কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরো একটা ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে গ্রামের লাল গালিচায় তারার আলো, দৈনন্দিন সুস্থতায় মিষ্টি কুমড়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। লস অ্যাঞ্জেলেসে ক্রিপ্টো এরিনায় অনুষ্ঠিত হলো 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। মঞ্চে পুরস্কারের আগেই নজর কেড়েছে লাল গালিচার ফ্যাশন, গ্ল্যামার আর তারকাদের উপস্থিতি। কোন তারার আলোতে রঙিন হলো এবারের আসর, কার লুকে ছড়ালো মুগ্ধতা? লাল গালিচার গল্প নিয়ে থাকছে মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্ট। গ্র্যামি মানেই শুধু পুরস্কার নয়, তারকাদের রাজকীয় উপস্থিতি, ফ্যাশনের যুদ্ধ আর লাল গালিচার ঝলকানি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় বসেছে 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। গ্র্যামির সেই লাল গালিচায় আলো ছড়িয়েছেন বিশ্বের সেরা তারকারা। গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কারের আগেই দর্শকের নজর কেড়েছে লাল গালিচা। এবারের আসর পরিণত হয়েছে ঝলমলে উৎসবে। সোশ্যাল মিডিয়া সেন্সেশন থেকে গায়িকা হয়ে ওঠা অ্যাডিসন রে হাজির হন আত্মবিশ্বাসী লুকে। তার পাশেই ছিলেন আরেক আলোচিত নাম সাবরিনা কার্পেন্টার। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বিতর্ক আর ভিন্নধর্মী স্টাইলের জন্য পরিচিত চ্যাপেল রন। লাল গালিচায় তার উপস্থিতি প্রমাণ করে শুধু গানে নয়, ফ্যাশনেও রয়েছে আলাদা অস্তিত্ব। তবে যত তরুণ তারকাই থাকুক না কেন, সবার মনোযোগ কেড়েছেন লেডি গাগা। পুয়ের্তো রিকান সুপারস্টার ব্যাড বানি হাজির হন ফরমাল পোশাকে। সুপার মডেল হেইডি ক্লামও ছিলেন লাল গালিচায়, যিনি বরাবরই সাহসী ফ্যাশনে পরিচিত। এবারের গ্র্যামির বড় আকর্ষণ ছিলেন তারকা দম্পতি জাস্টিন বিবার ও হেইলি বিবার। অন্যদিকে গ্র্যামির লাল গালিচায় ছিলেন নানা জটিলতা কাটিয়ে আবার গানে সক্রিয় হওয়া মাইলি সাইরাস। সব মিলিয়ে 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের লাল গালিচা ছিল গ্ল্যামার, ফ্যাশন আর তারকাদের আত্মবিশ্বাসের এক রঙিন প্রদর্শনী। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। পুষ্টিতে ভরপুর এবং স্বাদে অনন্য আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় এক অমূল্য সবজি মিষ্টি কুমড়া। শুধু শরীরই নয়, ত্বক ও চুলের জন্য উপকারী এই সবজি। নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরকে শক্তিশালী করা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এবং দৈনন্দিন ক্লান্তি কমানো যায়। মিষ্টি কুমড়ায় রয়েছে ভিটামিন এ ও সি, ফাইবার এবং পটাশিয়াম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রচুর ফাইবার থাকার কারণে হজম সহজ হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখা যায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ভিটামিন এ ত্বককে করে কোমল ও মসৃণ, ম্যাগনেসিয়াম স্ট্রেস কমাতে সহায়তা করে, আর কার্বোহাইড্রেট, আয়রন ও পটাশিয়াম শরীরকে শক্তি যোগায়। কম ক্যালোরি ও উচ্চ ফাইবারের কারণে ওজন নিয়ন্ত্রণে রাখে।
পটাশিয়ামের জন্য রক্তচাপ ঠিক থাকে, লিভার সুস্থ থাকে এবং রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই উপকারিতা মিলিয়ে মিষ্টি কুমড়া শুধু পুষ্টিকর নয়, বরং শরীর ও চেহারার জন্য এক সম্পূর্ণ স্বাস্থ্যকর সবজি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন। বিনোদন লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতের নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।